বাজে ওই দুপুর 1:30টা মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে মানে ঠান্ডার জন্য কোনো কাজকর্ম করতে ইচ্ছে করছিল না, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে কিছুই করিনি। কালকে খানিকটা জামাকাপড় কাচা ছিল, সেগুলো ছাদ থেকে নামিয়েছি। আর তারপরে কফি, এখন মানে গা ধোয়ার পরে মাথা ভিজা ছিল বলে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একটু ঠান্ডা লাগছে, সেই জন্য বানাচ্ছি এখানে কফি। আর আজকে দুপুরবেলা এখন অব্দি রান্না করিনি, একটা বিয়েবাড়িতে নেমন্তন্ন আছে, এখন যাবো কি যাবো না সেটা কনফার্ম নয়। কেটাই না, আজকে আমি একটা সুন্দর জামা পরেছি, সুন্দর প্যান্ট, যেগুলো কাশ্মীর থেকে কেনা হয়েছিল। আমি বাড়িতে একটা জামা এখন অব্দি পরিনি, কাশ্মীরে কেনার পরে ওখানে কয়েকটা জামা পরে একটু ভিডিও বানিয়েছিলাম, তারপর থেকে আর কোনো জামাগুলো পরা হয়নি। এখন এত ঠান্ডা লাগছে, সেই জন্য এগুলো বের করেছি, একটা একটা করে সব পরছি। এই ফোনটাতে চার্জ নেই, এখন এই ফোনটাতে একটু চার্জে দিয়ে কালকে সন্ধ্যের কাঁচা কিছু জামা কাপড়, যেগুলো কালকে সন্ধ্যাবেলা কেটেছিলাম, এই মাত্র ছাদ থেকে তুলে নিয়ে আসলাম। আর আজকে এখন কটা কাচলাম, যেগুলো ছাদে মেলে দিয়ে আসলাম। কি খাবো এখন? কফি আর বিস্কিট। তোমাদের সবাইকে বলে রাখি, আমার না এটা একদম নতুন চ্যানেল। আমার আগের যে চ্যানেলটা ছিল সেটাতে কিছু প্রবলেম হওয়ার কারণে আমি কিছু ভিডিও ডিলিট করেছিলাম। আর ভিডিওটা ডিলিট করার পরে না মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, সেই জন্য সমস্ত ভিডিও আমি চ্যানেল থেকে ডিলিট করেছি। তারপরে আবার কিছুদিন পরে নতুন ফোন নিয়ে তারপরে চ্যানেল ওপেন করেছি। অ্যাকচুয়ালি আমার কাছে যে ফোনটা ছিল না সেটা খুব একটা ভালো কোয়ালিটির ফোন ছিল না, মানে আমি কাশ্মীরের মতন জায়গাতে বেড়াতে গেছি কিন্তু ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, শুধু ফোনের জন্য। মানে বেড়াতে যাওয়ার আগের দিন দুটো ফোন আমি একসাথে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। পরে পুরো তোমাদেরকে বলবো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে, কারণ অন্য ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই বলবো মানে রাগ মানুষের কোন লেভেলে গিয়ে নিয়ে পৌঁছায়। তো এখন বিয়েবাড়ি যাওয়া ক্যান্সেল, কেউ বিয়েবাড়ি যাচ্ছে না, আমি যাচ্ছি না। হ্যাঁ, তুমি তো বাবার লজ্জাবতী, তোমার ক্যামেরাতে মুখ দেখালে তোমার সব ইয়ে হয়ে যাবে, সেই জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তুমি তো একদম সবথেকে দুনিয়ার বেস্ট সেলিব্রিটি, ঠিক বলেছো। হ্যাঁ হ্যাঁ, আজকে সকালেই আমাদের এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, ও আমাকে নিয়ে যায়নি, সেটা ওর কোনো কাজের জন্য। আর আমাকে বলেছিল জামাটা প্যান্টটা আয়রন করে রাখতে। আমিও সেরকম জামা প্যান্ট কিচ্ছু আয়রন করে রাখিনি, এখন নিজের কাজ নিজেই করে নিচ্ছে। তো আমাদেরকে যেটা বলছিলাম গাইজ, যে ফোন না থাকলে ভালো কোয়ালিটির যে ভিডিও করা কত মুশকিল। কাশ্মীরের মতন একটা জায়গাতে গিয়েছি, মাত্র কয়েকটা ভিডিও আমি তোমাদেরকে দিতে পেরেছি। আমার কাছে ভিডিও আছে মোটামুটি, কিন্তু কোয়ালিটি অতি জঘন্য, যার কারণে আমি ভিডিওগুলো দিতে পারছি না। তো আমি একটা দামি ভালো ফোন নিয়েছি আর তারপরে নতুন করে আবার শুরু করেছি। আগের দিন রাত্রে বানিয়েছিলাম ভাত আর চিকেন, সেটা একটু রয়ে গেছে, যেটা এখন গরম করে খাচ্ছি আর খেয়ে নিয়ে বাইরে যাবো। ও বলছিল বাইরে খাওয়ার জন্য, বাইরে তো খাবো, এতে একটু ভাত খেয়েই বেরাই। কোথায় যাবো জানি না, মানে কাছাকাছি একটু বাইপাস টাইপাসের দিকেই যাবো। তো বাড়ি দিয়ে বেরিয়েছি, আর বেরোনোর পরে দেখছি না মানে ও বুঝতে পারলো আর কি যে বাইকে হাওয়া নেই। তো হাওয়াটা দেওয়ার পরে তেল নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি, বাইপাসের উপরেই আছি, এখানেই আর কি রিলস ভিডিও করবো, সেই জন্য একটু মন ভালো করার জন্য চলে এলাম। আমরা পুষ্পার গানে একটা আমি রিলস শ্যুট করলাম, তো ডান্স তো আমি পারি না, তো তার মধ্যে একটুখানি শ্যুট করলাম, কারণ গানটা যেহেতু অনেক ভালো, কে থাপ্পার মারুঙ্গি সালা থাপ্পার মারুঙ্গি, তো গানটা বেশ ইন্টারেস্টিং। তো আমি পুষ্পা কোনো আমার দেখা হয়নি, আমার কিন্তু খুব ইচ্ছা পুষ্পা দেখবার, কবে দেখতে পাবো আমি জানি না। আর এখন একটা জায়গায় আমরা এসেছি বাইপাসে, এখানে আমার চারিদিকে মানে পেয়ারা চাষ হয়, তো এখন আমি পেয়ারা চুরি করতে যাবো। জানি না পেয়ারা চুরি করতে পারবো কেউ, মানে গাছে আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি না গাছে সাদা সাদা প্লাস্টিক ঝুলছে, এইটাতে আমার এখন খুব ইচ্ছা হচ্ছে যে আমি এখন যাবো, আর যদি পেয়ারা থাকে তাহলে চুরি করবো। তোমাদের কথা দেখো, আসো 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 না। সবে একটা পেয়ারা ফুল দেখতে পাচ্ছি, পেয়ারাটা দেখতে পেলাম না, এগুলো মানে 12 মাস এখানে চাষ হয়, 12 মাস এখানে শুধু পেয়ারা আর পেয়ারা চাষ হয়। এটা কি গাছ? কি সুন্দর, তুলবো? মানে ওই যে উলু গাছ তো হয় জানি সাদা সাদা, এটা আবার কি গাছ?
এরকম দেখিনি কোনোদিনও এই গাছ। নেই, কারণ কি হাইটটা দেখো এখানে আসে কি সুন্দর ভিউ দাও। হাইটটা দেখো, নামতেই পারবো না, মানে ওইদিকে প্রচুর পেয়ারা হয়ে আছে। একটা যদি পেতাম তাহলেও মজা আসতো। ছেড়ে দাও তো, পেয়ারা তো আমরা পেলাম না। চিন্তা নেই, প্রকৃতি খুব সুন্দর, গাছপালা চারিদিকে ভর্তি। এটা আমাদের বাড়ির আশপাশে অত নেই। এটা ধোঁয়াটা দেখে কি ভালো লাগছে। জায়গাতে এসছি, চাকল সবে আজ দিয়েছে, আর ধোঁয়া দেখতে পাচ্ছে, মনে হচ্ছে পুরো কুয়াশা পড়ছে, মানে এত ভালো দেখতে লাগছে। আমি মালাই চা হবে? মালাই চা হবে না, নর্মাল চা খেতে হবে। হ্যাঁ নিয়েছি শুট নিয়েছি। আর তন্দুরি চা কোথায় হয়েছে? এরকম এমনি চা খেতে হবে, তন্দুরি চা হয় আচ্ছা ভিডিও হচ্ছে। রাখবার জন্য, কারণ এটা আমার দেখে ভীষণ ভালো লাগছে, আর বেশি নিলে হতো। ঠিক আছে, রেস্টুরেন্ট একদম পুরো রাস্তার উপরে, মানে বাইপাসের উপরেই নাইট কুইন। নাইট কুইন প্রচন্ড খিদে পেয়ে গেছিল। কেন ঠিক আছে, কিছু একটা চেঞ্জ করে নিলাম। গরম গরম ফিঙ্গার, আর তার সাথে হচ্ছে চিকেন, কি ছিল, রেশমি কাবাব। তো এই যে এটা আমি খেতে খেতেই ছেড়ে দিয়েছিলাম। শুধু ভেতরটাতে বসে আছি বলে ঠান্ডার কতটা মনে হচ্ছে, নাহলে বাইরে ভীষণ ঠান্ডা। আর আগে এইখানটা দেখছো যেটা উপরে, আগে না এটা ছিল না, এটা এখন রিসেন্টলি ওটা হয়েছে। খুব ভালো লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, চলে যাচ্ছি এবারে। কাঁপানি লাগছে, এত বেশি ঠান্ডা লাগছে। ভিডিও দেবে তো চলো বাড়ি।